আজ বাংলার জন্য বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয় আর সেই বৈঠকেই বাংলার 23 জন প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে, বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্বই ছিল। 19 আসনে প্রার্থী দিয়েছে পদ্ম শিবির। আজ বাংলার জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে এবং এই প্রার্থী তালিকাকে কেন্দ্র করে যেমনটা আপনাদের সামনে তুলে ধরছিলাম, দার্জিলিং লোকসভা কেন্দ্র যেখানে প্রার্থী নিয়ে একটা জট অব্যাহত রয়েছে। দুটো নাম সেখানে ঘোরাফেরা করছে, এক হর্ষবর্ধন শ্রীংলা এবং পাশাপাশি রাজু বিস্তের নাম। তবে শেষ পর্যন্ত কাকে আনা হয় সেদিকে যেরকম নজর থাকবে। এখনো পর্যন্ত 19 আসনে প্রার্থী দিয়েছে পদ্ম শিবির। বাকি যে প্রার্থী তালিকা রয়েছে সেই প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে আজকেই। শনিবার বিজেপির কেন্দ্রীয় যে নির্বাচনী কমিটির বৈঠক হয় সেখানেই কিন্তু প্রার্থী তালিকার চূড়ান্ত হয়েছে এবং সেখানে বেশ কিছু নামও কিন্তু উঠে এসেছে। যেমন বারাসতের সম্ভাব্য বিজেপি প্রার্থী হতে পারেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, বর্ধমান দুর্গাপুরের সম্ভাব্য বিজেপি প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ, এই নাম কিন্তু সামনে আসছে। অন্যদিকে মেদিনীপুরের সম্ভাব্য বিজেপি প্রার্থী হতে পারেন ভারতী ঘোষ। সেই জায়গায় দাঁড়িয়ে 2019-এর লোকসভা নির্বাচনে যারা জিতে সাংসদ পদে এসেছিলেন এবং সাংসদ হয়েছিলেন তাদের উপরেই কি ভরসা রাখতে চাইছে বাকি এই কয়েকটি আসনে বিজেপি, বাংলার বিজেপি নেতৃত্ব, নাকি নতুন কোনো মুখ আনতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব এই বাকি কয়েকটি আসনে, সেদিকে কিন্তু নজর থাকবে। কারণ আজ রবিবারের দিনে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে পদ্ম শিবির। ইতিমধ্যেই তৃণমূলের তরফে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে, পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। আর সেই প্রার্থী তালিকা দেখে বাকি যে আংশিক প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ করতে চলেছে পদ্ম শিবির। লড়াই কতটা জোরদার হবে, কোন কেন্দ্রে কাকে কার ওপর ভরসা রাখতে চলেছে বঙ্গ বিজেপি, সেদিকেই নজর রয়েছে।